আপনারা কারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? দেরি কিসের, চটপট ফোন করুন। ফোন লাইন খুলে দেওয়া হচ্ছে আপনাদের জন্য, ফোন করুন, কথা হবে আপনাদের সঙ্গে। আজকে স্যার অধ্যাপক অমল কুমার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। একদম অন্যরকম একটা এপিসোড আজকে শুরু হয়ে গেল। আর আপনারা নিশ্চয়ই ঘুম থেকে উঠেছেন, যারা এখনো ঘুম থেকে ওঠেননি চটপট উঠে পড়ুন। সুন্দর সুন্দর গান, অনেক গল্প, অনেক কথা, মেদিনীপুর নিয়ে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি নিয়ে, উদ্ভিদবিদ্যা নিয়ে, সব কিছু নিয়ে কিন্তু হবে আজকে। স্যার, উদ্ভিদবিদ্যা এই বিষয়টাকেই কেন আপনি বেছে নিলেন? দারুণ প্রশ্ন করেছেন আমাকে। ছোট থেকেই তো ধরুন গ্রামে থাকা, তো আমার অ্যাকচুয়ালি বীরভূমে বাড়ি। পড়াশোনাটা বীরভূমে, তারপরে পোস্ট গ্রাজুয়েট মানে মাস্টার ডিগ্রি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়। তখন তো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এত ছিল, তখন ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, আর কল্যাণী, আর আমাদের নর্থ বেঙ্গল, আর একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী। কিন্তু বিশ্বভারতী আমাদের খুব বেশি দরকার লাগতো না, আমাদের এর মধ্যে হয়ে যেত। কিন্তু আমরা নেট কোয়ালিফাই করার পরে, সর্বভারতী পরীক্ষা কোয়ালিফাই করার পরে বিশ্বভারতী বিভিন্ন জায়গায় চেষ্টা করলাম, কিন্তু গানের সাথে একটা যোগ ছিল। বিশ্বভারতীতে একটু যদি সুযোগ পাওয়া যায়, তো সেই সুযোগটা পেলাম। কিন্তু বিশ্বভারতীর ইন্টারেস্টিং জায়গা হচ্ছে, যারা ওখানে ফুল টাইম ফেলো, তারা সঙ্গীত ভবনে তাদের যে একটা ডিপ্লোমা কোর্স থাকে, সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স, এগুলোকে সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলায় করা হয়। তাহলে আমরা যারা ফুল টাইম ফেলো, তারা সেই সুযোগটা পেতে পারি। কিন্তু ম্যাডাম একটা জিনিস, আমাদের খুব আর্থিক সচ্ছলতা ছিল না, সেই জন্য ইনস্ট্রুমেন্ট কিনে, গ্রামের দিকে এতটা পরিবেশ ছিল না। তো সেখানে অডিশন দিতে হবে, সাংঘাতিক হয় ওখানে অডিশনের ব্যাপারটা। তো তখন একজন সঙ্গীত ভবনের যিনি দায়িত্ব ছিলেন, প্রফেসর মলয় শঙ্কর চট্টোপাধ্যায়, আমি তার কাছ থেকেই শেখা। তো স্যারকে গিয়ে বললাম যে এরকম আমি বিজ্ঞান ভবনে আছি, যদি আমাকে একটু সুযোগ দেন। স্যার বললো, আমি তো দিতে পারি না বাবা, তোমাকে তো অডিশন দিতে হবে, একদম প্রসেসেই আসতে হবে। তো অডিশন দিলাম। বললো যে, আমি বললাম স্যার আমি কোনো কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে গেলে আমি গাইতে পারি না, মানে আমার আসে না দুটো একসাথে। তখন স্যার বললো, তোকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না, তুই গানটা ঠিক করে গাইবি, আমি বাকিটা আমি দেখছি। তারপরে তো আমি রবীন্দ্রসঙ্গীত ওইটা গাইলাম, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। তারপরে ম্যাডাম যে রেজাল্টটা পেলাম, সেখান থেকেই বলা যেতে পারে যে গানটাকে আবার নতুন করে ধরা। আমি প্রথম স্থান পেলাম। খুব ভালো, মানে দুটোকে তারপরে মেলানো, খুব ভালো। সেখান থেকেই আবার ফিরে জি না করা যাবে। খুব ভালো লাগছে আজকে আপনার সঙ্গে বসতে পেরে। আর তাছাড়া আমার যিনি স্ত্রী রয়েছেন, তিনি হচ্ছেন গোল্ড মেডেলিস্ট আমার ইস্টার্ন জোনে, ভায়োলিন আর ভোকালে। ওনার কাছ থেকে ট্রেনিং। কি সমৃদ্ধ পরিবার, কি ভালো, কি সুন্দর করে বললেন যে ওনার কাছ থেকে ট্রেনিং পেয়েছি। এই সম্মানটাই তো আমরা চাই, আর এটাই তো আমরা ডিজার্ভ করি। আর যে মানুষগুলি এই সম্মানটা দিতে পারেন, তারাই প্রকৃত শিক্ষিত মানুষ। স্যার, এরকম গল্প হবে, আর একটা কিছু শুনি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি এখন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান, যেটা ছোট থেকেই আমরা শুনে শুনে বড় হয়েছি। আপনারা সুন্দর গান, এই অনুষ্ঠানটার নাম দিয়েছেন স্বর্ণালী। কেন দূরে থাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। সে মধুর স্বপ্ন ভেঙো না গো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে
দূরে থাকো। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। হেমন্ত মুখোপাধ্যায়ের কত পুরনো প্রাচীন এই গানটি আজও কত ভালো লাগার। আচ্ছা, দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে, বলুন কে আছেন? সুপ্রভাত। নমস্কার দিদি ভাই, গুড হ্যাঁ মর্নিং। হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত, বলুন। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, বলুন। যোগাযোগে নমস্কার দিদি বোধহয় ভাই, কোনো good সমস্যা morning। হচ্ছে, আপনি কি না শুনতে না না পাচ্ছেন? হচ্ছে না শুনতে পাচ্ছি আপনার গলা। বেশ বেশ, বলুন কল্যাণী বলুন। গয়েশপুর থেকে বলছি, নির্মল সুর। হ্যাঁ বলুন, সুপ্রভাত। আজকে যে দাদা ভাই আসছে তার সঙ্গে একটা কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার দাদা ভাই, গুড মর্নিং। নমস্কার নমস্কার। তা আপনার কাছে স্বর্ণযুগের দুটো শিল্পীর দুটো গানের কথা বলি। প্রথম শিল্পী হচ্ছে সুধীরলাল চক্রবর্তী, কথা আচ্ছা। হচ্ছে প্রণব রায়, সুর হচ্ছে সুধীরলাল চক্রবর্তী। আচ্ছা মা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। আচ্ছা। দ্বিতীয় শিল্পী হচ্ছে কমল দাশগুপ্ত, একদম। কথা হচ্ছে প্রণব রায়, সুরকার ও শিল্পী। কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে, তবু মুখখানি। রাখছি দাদাভাই, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। ধন্যবাদ ফোন করার জন্য। অনুষ্ঠানে অবশ্যই এভাবে ফোন করতে থাকুন আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে থাকুন, এভাবেই মধুরমা আমরা গাইতে হবে? এগিয়ে যাব। না, আমরা একটা কাজ করব, যে অনুরোধগুলো আসছে সেটা আমরা চেষ্টা করব ফেসবুক লাইভে যদি হয়। আচ্ছা। তাই না? আপনি তো নিজের না, মতো করে মধুর একটা আমার মায়ের হাসি খুবই একটা হ্যাঁ একদম, আমরা পরবর্তী সময়ে, এই তো সবে অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা পরবর্তী সময় নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা,